হবে হবে, জাতি দিয়ে সব হবে। ওই যে কথাই বলে, হাতি যখন খাদে পড়ে চামচিকাও লাথি মারে। বলছি অভিনেত্রী বাঁধনকে নিয়ে। বাঁধন তিনি একটা ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস লিখেছেন, যে স্ট্যাটাসে শেখ হাসিনাকে এমনভাবে সমালোচনা করেছেন, যে সমালোচনা ভিন্ন রাজনৈতিক দলের লোকজন অনেক আনন্দিত পাবেন, কিন্তু আওয়ামী লীগ অনেক কষ্ট পাবেন। কিন্তু যখন আমরা দেখেছি যে শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় এই বাঁধন, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম বা অন্যান্য যে সকল অভিনেতা অভিনেত্রীরা ছিলেন, তখন যখন জামাত, শিবির, বিএনপি এগুলো নিয়ে মজা করে কথা বলতো, শেখ হাসিনা অনেক আনন্দ পেত এবং শেখ হাসিনার সমর্থন আওয়ামী লীগও অনেক আনন্দ পেত। কিন্তু আজকের স্রোতের উল্টো ধারা হয়ে গিয়েছে। এখন বাঁধন যখন শেখ হাসিনাকে নিয়ে কথা বলছে, বলছে শেখ হাসিনা পতিত, বলছে ডেভিল বা ওরা অন্যান্য অনেক শব্দই ব্যবহার করেছে, তখন আবার আওয়ামী লীগ বেজার হয়ে গিয়েছে। ভিন্ন রাজনৈতিক দলরা এখন এই বাঁধনকে নিয়ে অনেক আনন্দ উৎসব করছেন। ঘটনাটা কি? বাঁধন তিনি বলেছেন যে শেখ হাসিনাকে তিনি অনেক ভালোবাসতেন। একটা সময় যখন এই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলেন, যখন তিনি বিদেশের মাটিতে ছিলেন, প্রবাস জীবন কাটিয়েছেন, তখন শেখ হাসিনার প্রতি তার একটা মায়া মহব্বত ছিল। কিন্তু যখন ক্ষমতার লোভ তাকে আঁকড়ে ধরেছে, তখনই তার প্রতি আস্তে আস্তে শেখ হাসিনার প্রতি তার বিতৃষ্ণা শুরু হয়ে গিয়েছে। এটা যে শুধু শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগের সরকারের সময় তা কিন্তু না। আপনারা যদি এখন এই সময়টা দেখেন, তাহলে দেখতে পাবেন যে শেখ হাসিনা সরকারের সময় যারা তেলবাজি করতে, এখন তারা ভিন্ন রকম দলেরও তেলবাজি করছে। আগামী জাতীয় নির্বাচনের পরে আরো তেলবাজি বাড়বে। তো এই যে যারা ক্ষমতায় থাকে, তারা দীর্ঘ সময় ক্ষমতা টিকে থাকার জন্য যা খুশি তাই করে, এটাও আবার সত্য কথা। তা অভিনেত্রী বাঁধন কি বলেছেন? অভিনেত্রী আজমির হক বাঁধন তিনি বলেছেন যে ছাত্র জনতার অভ্যর্থনে সরব ছিলেন তিনি, এটা সত্য। ছাত্র জনতার পক্ষে রাস্তায় নেমেছিলেন এই অভিনেত্রী, আর শেখ হাসিনা সরকারের সময় সক্রিয় ছিলেন তিনি। এই কারণে 5 আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত আওয়ামী লীগের সমর্থকের রোষানলে পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। এটা বাস্তবতা যে যখন 5ই আগস্টের পক্ষে ছিলেন, অর্থাৎ ছাত্র জনতার পক্ষে ছিলেন, তখন এই বাঁধনকে নিয়ে আওয়ামী লীগরা অনেক ট্রোল করেছে, কিন্তু তাদের পক্ষে যারা ছিল তারা বাঁধনকে মাথায় তুলে নেচেছেন। আর সাইবার বুলেটিং এর শিকার হয়েছেন প্রতিনিয়ত। বুধবার নিজের ফেসবুকে এই প্রসঙ্গে তিনি মুখ খুলে বলেছেন যে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে হাস্য উজ্জ্বল একটি ছবি প্রকাশ করে দীর্ঘ পোস্টে বাঁধন বলেছেন না বলা কথা। তিনি সেখানে লিখেছেন, একটা সময় ছিল যখন তিনি শেখ হাসিনাকে ভালোবাসতেন। ছবিতে বাঁধন ও শেখ হাসিনার সঙ্গে টলিউডের বেশ কয়েকজন অভিনেতাকে দেখা গিয়েছে এবং পোস্টে ক্যাপশনে বাঁধন লিখেছেন যে এই ছবি তখনই তোলা যখন আমি তাকে, অর্থাৎ শেখ হাসিনাকে বলেছিলাম যে উপস্থিত লোকেরা ভাবছে যে আমরা আলোচনা করে একই রঙের পোশাক পরেছি। এই কথা শুনে তিনি হেসেছিলেন। আমি এই হাসিকে ভালোবাসতাম, ওই হাসিকে আসল মনে হতো। সেদিন আমার কাছে একজন মাতৃত্ব সুলভ মনে হয়েছিল। আর শেখ হাসিনা অর্থাৎ গল্প আমাকে অনুপ্রেরণা করেছিল। এক রাতে পুরো পরিবার হারিয়েছেন, শরণার্থী হিসেবে বেঁচেছিলেন, তারপর সেই দেশে ফিরে আসলো আর দেশে এসে সবকিছু কেড়ে নিয়েছিল। এই যে সাহসিকতা এবং দুর্দান্ত সাহসের বিরল, কিন্তু সময়ের সঙ্গে বুঝলাম ক্ষমতা একজন মানুষকে শয়তানে পরিণত করে। এটা বাস্তব কথা যে ক্ষমতা এবং ক্ষমতার যে লোভ, সেটাকে একটা মানুষকে শয়তানে পরিণত করে। এটা শুধু শেখ হাসিনা সরকারের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সকল ক্ষমতা লোভী লোকেদের জন্য প্রযোজ্য। আপনি যদি এই মুহূর্ত দেখেন, এই মুহূর্তটাতেও আপনি এগুলোই দেখতে পারবেন। আর আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্যে বাঁধন বলেছেন, একটু মজা করে বলি, আমি ওনার সঙ্গে হাসছিলাম বলে এই না যে আমি পরের বার প্রধানমন্ত্রী হতে যাচ্ছি। আমার প্রিয় আওয়ামী লীগের সদস্যরা এত ভয় পাচ্ছেন কেন? আমি কথা বলি, সত্য কথা বলি। কথা তিনি সত্য কথা বলেন, সেটা আমরা জানি। আমি আমার দেশের মানুষের পাশে আছি, তাহলে আপনারা আমার পিছনে লেগে আছেন কেন? আমি জানি আপনারা আর কখনোই রাজনীতিতে ফিরতে পারবেন না, কিন্তু এখনো মানবিক আচরণ করার সুযোগ রয়েছে।
আওয়ামী লীগ আওয়ামী লীগ আগামী দিনে রাজনীতি ফিরতে পারবে নাকি পারবে না সেটা সময় বলবে, কিন্তু আওয়ামী লীগের যে সকল কর্মীরা রয়েছেন, যারা একটা সময় লুণ্ঠন করেছেন, মিথ্যা মামলা দিয়েছেন, মানুষের সঙ্গে জোট দখল করেছেন, তাদের এখন একটু মানবিক আচরণ করা উচিত, এটাও বাস্তবতা রয়েছে। তো যাক, বাঁধন তিনি যে পোস্টগুলো করেছেন, এটা আপনার কাছে কতটুকু ভালো মনে হয়েছে নাকি নেগেটিভ মনে হয়েছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।